সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষার্থীগণ, আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেপটিক অ্যাব্রশন অর্থাৎ জীবাণুযুক্ত গর্ভপাত। জীবাণুযুক্ত গর্ভপাত কি? অন্তর্জাত ভ্রূণকে যখন কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন ওই ভ্রূণের গ্রোথ কমে যায় এবং ভ্রূণের মৃত্যু হয়। পরবর্তীতে ওই ভ্রূণ পতিত হয়ে যায়। এই অবস্থাকে আমরা বলি জীবাণুযুক্ত গর্ভপাত বা সেপটিক অ্যাব্রশন। তাহলে কোন জীবাণুগুলো অর্থাৎ কোন ব্যাকটেরিয়াগুলো আমার এই ভ্রূণকে মেরে ফেলতে পারে, অর্থাৎ অন্তর্জাত বাচ্চাকে, পেটের বাচ্চাকে মেরে ফেলতে পারে? ধরুন নাইজেরিয়া গনোকক্কাস, আমরা গনোরিয়ার কথা সবাই জানি, যেটা এসটিডি অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা পিতামাতার থেকে সন্তান পেতে পারে। তারপর সিফিলিস, এরপরে স্টাফাইলোকক্কাস, ইকাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এমন কিছু ব্যাকটেরিয়াও যদি অন্তর্জাত ভ্রূণকে আক্রমণ করে বা প্লাসেন্টা আক্রমণিত হয়, তার কারণেও কিন্তু এই গর্ভপাত হয়। তাহলে এই গর্ভপাতের লক্ষণ কি? যখন এই গর্ভপাত হবে, দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হবে, রোগীর শরীরে হাইপারপাইরেক্সিয়া অর্থাৎ অতিমাত্রায় জ্বর হবে, মায়ের পেটের যে প্রবৃদ্ধি সেটা লোপ পাবে, স্তনের প্রবৃদ্ধিও লোপ পাবে। তারপর ভ্রূণের নড়াচড়া অর্থাৎ বাচ্চার নড়াচড়া কমে যাবে। তাহলে আমরা অনুসন্ধান করব কিভাবে? আমরা সাধারণত একটা আল্ট্রাসাউন্ড করি এবং ব্লাড সিবিসি করি এবং এসটিডি পরীক্ষা করি, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে কি না, যেমন ভিডিআরএ। এমন কিছু পরীক্ষা করে আমরা নিশ্চিত হই। এরপরে যদি দেখি যে অন্তর্জাত ভ্রূণ জীবিত নাই, মৃত বা পতিত হয়ে গেছে, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিই। সবসময় মনে রাখবেন যে এই সেপটিক অ্যাব্রশনে অর্থাৎ জীবাণুযুক্ত গর্ভপাতে তীব্র জ্বর হবে এবং দুর্গন্ধময় স্রাব নির্গত হবে। তখনই অন্তঃসত্ত্বা মাকে সাবধান হতে হবে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।